এই চ্যাপ্টারটার লাস্ট পয়েন্ট তড়িৎ বিশ্লেষণের প্রয়োগের প্রথম পয়েন্ট কি? ধাতু নিষ্কাশন। সংজ্ঞাটা অবশ্যই পড়বে। ধাতু নিষ্কাশন কাকে বলে? কোনো ধাতুর যৌগ থেকে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন। যেটা এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, সেটা হচ্ছে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে। তোমাদের বইতেই আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম। আর সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়ামের ধাতুর ক্লোরাইড লবণকে আর অ্যালুমিনিয়ামের অক্সাইড লবণকে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা ক্যাথোডে সংশ্লিষ্ট ধাতুটিকে পাবো। এখানে তোমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন সম্পর্কে একটু বলা হয়েছে। আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেব না, বিশুদ্ধ অ্যালুমিনা, ক্রায়োলাইট আর ফ্লুওস্পারের মিশ্রণকে নেব। আর অ্যানোড হিসেবে নেব গ্রাফাইট আর ক্যাথোড হিসেবে নেব গ্যাস কার্বন। ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যাবে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস। একটু বিক্রিয়াটা দেখি। অ্যালুমিনিয়াম হচ্ছে ক্যাটায়ন, ক্যাথোডেই যাবে, ইলেকট্রন গ্রহণ করবে এবং ধাতব অ্যালুমিনিয়াম পরিণত হবে। আর অ্যানোডে অবভিয়াসলি কী যাবে? অ্যানায়ন যাবে। অ্যানায়ন গিয়ে সেখানে আমরা পাবো হচ্ছে অক্সিজেন গ্যাস। ঠিক আছে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে ধাতুর তড়িৎ পরিশোধন। এখানে আমাদের সংজ্ঞাটা অবশ্যই পড়তে হবে। কি? সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে। এই কারণেই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অবিশুদ্ধ ধাতু থেকে অশুদ্ধিগুলিকে দূরীভূত করে বিশুদ্ধ ধাতু তৈরি করার পদ্ধতিকে আমরা কি বলবো না, তড়িৎ পরিশোধন। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে তোমাদের বইতে, সেটা হচ্ছে কপারের তড়িৎ পরিশোধন। এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেব আমরা? লঘু H2SO4 মিশ্রিত কপার সালফেট দ্রবণ। অ্যানোড হিসেবে নেব অশুদ্ধ কপারের মোটা দণ্ড আর ক্যাথোড হিসেবে নেব বিশুদ্ধ কপারের পাতলা পাত। সেমভাবে আগে যে আমরা পড়েছিলাম কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ, সেমভাবে এখানেও তাই হবে। অ্যানোডের বিক্রিয়াটাতে কি হবে না, ধাতব কপার ইলেকট্রন বর্জন করবে এবং কিউপ্রিক আয়নে পরিণত হবে। সেই কিউপ্রিক আয়ন ক্যাথোডে যাবে, ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। এর ফলে কি হবে না, কন্টিনিউ অ্যানোড ক্ষয় হতে থাকবে কিন্তু ক্যাথোড কি হবে, পুরু হতে থাকবে। এখানে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অ্যানোড মাঠ কাকে বলে, অবশ্যই পড়বে। অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলির কি কি? সিলভার, গোল্ড, প্লাটিনাম অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে বলা হয় কি? অ্যানোড মাঠ। এর পরবর্তী যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে তড়িৎ লেপন। অবশ্যই সংজ্ঞা পড়বে। সংজ্ঞা অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের কি কি? লোহা, তামা, পিতল এগুলো তড়িৎ বস্তুর ওপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কম সক্রিয় ধাতু কি কি? সিলভার, গোল্ড, নিকেল, ক্রোমিয়াম ইত্যাদির প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কি বলবো আমরা? তড়িৎ লেপন। বই থেকে তোমরা উদ্দেশ্যটা পড়ে নেবে, আমি আর বললাম না। তড়িৎ লেপন প্রক্রিয়ার যে প্রক্রিয়াটা তোমাদের বইতে দেখবে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টে খুব ভালো মতো পড়বে। আমি তার মধ্যে একটু ইম্পর্টেন্ট যে লাইনটা সেটা বলে দিচ্ছি, যে বস্তুর ওপরে আমরা প্রলেপ দেব ওই বস্তুটাকে কিন্তু আমরা ক্যাথোড হিসাবে রাখবো, আর যে ধাতুর প্রলেপ দেব সেই ধাতুটাকে আমরা রাখবো, তার বিশুদ্ধ পাতকে আমরা রাখবো অ্যানোড হিসাবে। তার ফলে কি হবে? অ্যানোড ক্ষয় হতে থাকবে আর ক্যাথোডে ধাতুর উজ্জ্বল ও মসৃণ প্রলেপ পড়তে থাকবে। তোমাদের বইতে দুটো উদাহরণ দেওয়া হয়েছে, একটা সোনার প্রলেপ, একটা রূপোর প্রলেপ। সোনার প্রলেপের ক্ষেত্রে এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, খুব আসে পরীক্ষায়। অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়েছে বিশুদ্ধ সোনার পাত আর ক্যাথোড হিসেবে বস্তু। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে পটাশিয়াম অরোসায়ানাইড, সংকেতটা পড়বে। ক্যাথোডের বিক্রিয়াতে লক্ষ্য করো, সেই ক্যাটায়ন আবার গেছে ক্যাথোডে, ইলেকট্রন গ্রহণ করেছে এবং ধাতব অরাইড ধাতুতে পরিণত হয়েছে। আর রূপোর প্রলেপের ক্ষেত্রে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়েছে বিশুদ্ধ রূপোর পাত, ক্যাথোড হিসেবে বস্তু আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। সংকেত অবশ্যই দেখবে। আর ক্যাথোডের বিক্রিয়াটা সেমভাবেই আবার সেই ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করেছে, ধাতুতে পরিণত হয়েছে। এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আমি এই চ্যাপ্টার থেকে যে টাস্ক তোমাদের দেব অবশ্যই তোমরা সেটা করবে, আর যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে।